ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সমাজ শহীদ হইলে শুনছি তাদের গোসল লাগে না। ওগো নবীজি, আমার স্বামীকে গোসল করা দিয়েন। কেন গো, তোমার স্বামীকে গোসল করা দিব। কি তোমার স্বামীর পরিচয়? ইয়া রাসূল, ইয়া আমার স্বামীর নাম হইল হানজালা। গত রাত্রিটি আমার স্বামীর সাথে নতুন বাসর করলাম। আমি দেখতে পাইলাম, শুনতে পাইলাম, এই মুহূর্তে নাকি জিহাদের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে দুনিয়ায় চিরকাল ছেড়ে দিয়া পরপারে যাত্রা শুরু করেছেন। ওগো নবীজি, আপনার কাছে ভিক্ষা চাই গো, আমার স্বামীর গোসল করা দিও। নবীজি আবার ডাক দিলেন, আইনা আবু বকর, আইনা ওমর, আইনা উসমান, আইনা আলী। ও সাহাবীরা, দেখো রে জিহাদের ময়দানে হানজালার লাশ কোথায় পড়ে আছে, নিয়ে আসো। জিহাদের ময়দান তল্লাট করা হইল, হানজালার লাশ পাওয়া যায় না। এবারে সাহাবীরা দৌড়ায়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। কেন রে, কোথায় আমার হানজালার লাশ? জিহাদের ময়দান তন্ন তন্ন কইরে দেখো, আমার হানজালার লাশ কই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ আমরা খুঁজে পাই না, হানজালার লাশ পাওয়া যাচ্ছে না। নবীজি কয়, দেখো আমার হানজালার লাশ দেখো। নবীজি আবার কর্তব্য বিমূঢ় হইয়া চিন্তায় টেনশনে পয়রা একবার জমিনের ফাইল তাকায়, আরেকবার আসমানের ফাইল তাকায়। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জিলালিল কোরআনের ভিতরে হানজালা রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহর নবী চিন্তায় বিমূঢ়, একবার নিচের ফাইল তাকায়, আরেকবার উপরের ফাইল তাকায়। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমার বন্ধুর টেনশনটা দূর কইরা দি, আমার বন্ধুরে আসল ঘটনাটা জানায়া দি। আল্লাহু আকবার। জিবরাইল হাজির। ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ও কাজীর বাড়ির মুসলমান ভাইরা শোনো রে, ইসলামের জন্য জীবন দিলে ফায়দা কেমন হয়। এবার জিবরাইল হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি চিন্তা করেন, আল্লাহ যখন কোরআন নাজিল কইরা পাহাড়কে বলছিলেন, ও কোরআন তুমি ধরো, কোরআন বলল, পাহাড় বলল আমি কোরআনকে ধরতে পারবো না, মোমের মতো করলে অবশ্য হয়ে যাব। আমি বলেছিলাম গাছরি, আসমানকে বলেছিলাম কেউ পারে নাই, যাকে বলি সেই লালাদ্দিন আমি পারবো না। আমি আল্লাহ বলেছিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل.
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নুরুল কোরআন মাদ্রাসা কাজীগঞ্জ বাজার নবীগঞ্জ হবিগঞ্জের প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের মহতি মাহফিলের সম্মানিত সরেতাজ উস্তাদুল মুকাররম, আমাদের প্রাণের উস্তাদ, বিশিষ্ট আলেমে দ্বীন, জামিয়া জালালপুর কাসিমুল মাদ্রাসার সুনামধন্য মুহতারাম মুহতামিম সাহেব হুজুর দামাত বারকাতুহুম, আল্লাহ তাআলা হযরতের নেক আয়াত দান করুন, সবাই বলুন আমিন। আরও আছেন বিশিষ্ট ব্যবসায়ী ডাক্তার ইদ্রিস মিয়া সাহেব, কলি ফার্মেসি কাজীগঞ্জ বাজার, জনাব আকুল মিয়া সাহেব সামারগাঁও লন্ডন প্রবাসী, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, দিন দরদি যুবক ভাইরা, সমবয়সের প্রাণের বন্ধুরা, স্নেহের কচি কাচারা, মাইকের আওয়াজ যতটুক দূরে পৌঁছায়, পর্দানসীন অবলা সরলা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আমরা সেই মহান আল্লাহর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আল্লাহর দয়া এবং অনুগ্রহে, আল্লাহ তাআলার নেক নজরের দৃষ্টিকোণ থেকে আমাদেরকে বেষ্টিত করে রাখছেন, সামিয়ানা প্যান্ডালের নিচে বসার তৌফিক দিয়েছেন। কথা ঠিক কিনা? মুসলমানের মতো আওয়াজ দিতে হইব, কথা ঠিক কিনা? এজন্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে বসার, কোরআন এবং হাদিসের আলোকে আমাকে আমলের নিয়তে কথা বলার, আমাকে সর্বোপরি আমল করার, আপনাদেরও আমলের নিয়তে ইখলাসের সহিত কথা শোনার তৌফিক দিয়েছেন। সেজন্যে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আওয়াজে বোঝা যায় আপনাদের প্রতিদিন মনে 2-4টা প্রোগ্রাম থাকে। আমি আসলে কথা বলার সাহস হারিয়ে ফেলছি। আমার উস্তাদ আমার কাছে বসা, তো হুজুরের অনুমতি নিছি, দোয়া থাকলে কিছু সময় আপনাদের সামনে আলোচনা করব। শুনতে রাজি আছেন না? আমার রাইকে আপনারা বাড়ি যাইতে রাজি? যারা গেছেন ইনশাআল্লাহ ওরা আসবে, আপনাদের দোয়ার প্রয়োজন অবশ্যই আসবে। কারণ মাঝে মধ্যে যদি এদের ছুটি না দেওয়া যায় তাহলে ওরা তো মানে অনেক জরুরত থাকতে পারে, কেউ আবার ঠান্ডা লাগছে বোধহয়, সার প্রয়োজন, অনেকের নানান প্রয়োজন থাকতে পারে। এই জরুরতের জন্য কিছু সময়ের লাগে তাদেরকে ছুটি দেওয়া হইল। ইনশাআল্লাহ এই মাহফিল নুরানি পরিবেশকে সুন্দর করার লক্ষ্যে এই বৃহত্তর এলাকার প্রত্যেকটা মুসলিম একজনও এদিক সেদিক ঘোরাফেরা করবে না, অবশ্যই এরা সামিয়ানা প্যান্ডালের নিচে বসবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে তৌফিক কে দিয়েছেন? আওয়াজে বোঝা যায় আপনাদের প্রোগ্রাম 2-4টা হয়েছে মনে হয়। আমাদেরকে বসার তৌফিক কে দিয়েছেন? আর একটু জোরে বলেন, কে দিয়েছেন? সেই মহান আল্লাহর দরবারে আল্লাহকে রাজি খুশি করণার্থে জুড়ে সুরে আওয়াজ দিয়া আমার আল্লাহকে একটু খুশি করে দেই, বলি আলহামদুলিল্লাহ। নবীজি বলেন আলহামদুলিল্লাহ একবার বললে তামলাউল মিজান, মিজানের পাল্লা আল্লাহ হাসরের মাঠে বাড়ি করে দেন। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে জামান আল্লামা আশরাফ আলী তানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার যখন কোনো বান্দা খুশি হইয়া সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা 400 নেকি তার আমলনামায় দান করেন। দ্বিতীয়বারে যখন সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা 400 গুনাহ তার থেকে মাইনাস করে দেন।
তৃতীয়বার যখন বান্দা সুবহানাল্লাহ বলে, হাকিমুল উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন 400 গজবের দরজা আল্লাহ বন্ধ কইরা দেন। এইভাবে সুবহানাল্লাহর ওয়াজ করলে যে সময় আমার আছে এই সময় তো সম্ভব না, ন্যূনতম 2 দিন সকাল থেকে সন্ধ্যা আর মাগরিব থেকে ফজর পর্যন্ত 2 দিন একাধারে করলে আমার ভিতরে যে সুবহানাল্লাহর ওয়াজ আছে এইটা শেষ করে আমার পক্ষে সম্ভব হইতো না। প্রাণের ভাইরা, সময় স্বল্পতার দরুন আমি আপনাদের সামনে যে কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সরাসরি ভূমিকা লম্বা না করে সরাসরি এই আলোচনার ভিতরে চলে যাচ্ছে। আল্লাহ বলেন, কুল, কুল এটা আমরের সাগা, এটা আদেশসূচক বাক্য, ইন হরফে শর্তিয়া। আল্লাহ বলেন, হে নবীজি আপনি কাজ করেন, কুল মানে আপনি বলুন, ইন্না নিশ্চয়ই যারা, ইন্না নিশ্চয়ই যারা সলাতি নামাজ পড়ে, সলাত নামাজ, এই নামাজ যখন কোনো মানুষে পড়ে, অনুসুকি এবং যখন কোনো মানুষ কোরবানি করে, ওয়ামাহিয়া এবং তার জীবন এবং তার মরণ, লিল্লাহে রব্বিল আলামিন, সুবহানাল্লাহ জোরে কর। মানে হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্যে? সব কিছু কার জন্যে? নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার সব কিছু যদি আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহর কোরআনের কথা চলবে, ইসলামের কথা চলবে, আল্লাহর কথাবার্তা চলবে। আর মুসলমান দাবি করে ভাগাভাগি করবেন, ডিভাইড করবেন, মুসলমানদের কাজ সেটা হতে পারে না। আল্লাহর কোরআনের কথা শোনার পর প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব হলো যেখানে কোরআনের কথা হবে সেখানে আমরা জবাব হব, ওখানে ডিভাইড না করে সবাই একত্রিত হয়ে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া গোটা মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজ দিয়া মুনাফিক নাস্তিক বেঈমানদের অন্তরে কম্পন শুরু করানো, এটা নৈতিক দায়িত্ব মুসলমানের। কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলুন, ইন্নাস সলাতি নিশ্চয় আমার নামাজ, অনুসুকি নিশ্চয় আমার কোরবানি। মানে কোরবানি শব্দ দ্বারা মনে করি যে আমরা খালি গরু জবাই কইরা কোরবানির সময় খাই, এটা মনে কোরবানি। আপনার জানের কোরবানি, আপনার মালের কোরবানি, আপনার ধনের কোরবানি, আপনার অন্তরের কোরবানি, প্রত্যেকটা কোরবানি আপনার জীবনকে আপনার আল্লাহর রাহে বিলীন কইরা দিতে হইব। এই জন্য নবীজিকে আল্লাহ বলেন, হে নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার সব কিছু কার জন্যে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই যারা বলে আমার নামাজ, আমার কোরবানি, আমার সব কিছু আল্লাহর জন্যে, ওই মানুষ আল্লাহর বিধিবিধান ছাড়া আর কিছু কাজ করতে পারে না। কথা ঠিক কিনা? আপনি আল্লাহকে ধরতে চান, আল্লাহকে ভালোবাসতে চান, আল্লাহকে ভালোবাসা স্লোগান দেওয়া হয় না। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা স্লোগানের মাধ্যমে আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, আসলে পা থেকে শুরু করে আপাদমস্তক পুরা ভটির ভিতরে যদি আপনি তালাশ করেন একটাও আল্লাহ এবং রসুলের তরিকার নাম গন্ধ নাই, কিন্তু মুখে দাবি করে। কথা ঠিক কিনা? আল্লাহ নবীজি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আল্লাহ বলতেছে, কুল, হে নবী আপনি বলুন, যারা আপনাকে আমাকে ভালোবাসতে চায় তাহলে তাদের জন্য করণীয় হইল ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমার নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। আমার নবীর অনুসরণ, আমার নবীর অনুকরণ, আমার নবীর অনুসরণ ছাড়া, আমার নবীর অনুকরণ ছাড়া স্লোগান দিয়ে আল্লাহকে ভালোবাসা যায় না। কথা ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মুসলমান, ও গোটা মুসলমানেরা,
মুসলমান ভাইরা রে আমার, শোনো, দিলের কানে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতরা জানা দাও, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, শর্ত প্রথম হইল আমরের জায়গা আদেশ সূচক বাক্য। এরপরে আল্লাহ নরফেসার ব্যবহার করিয়া বলেন, কোন মানুষ যদি চায় আল্লাহকে ভালোবাসতে চায়, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহকে ভালোবাসতে হইলে এক নম্বর গুণ হইল ফাত্তাবিউনি হাবিবকুমুল্লাহ। আমার নবীজির অনুসরণের মাধ্যমে, আমার নবীর অনুকরণের মাধ্যমে। মুসলমান ভাইরা রে আমার, কিভাবে আপনি আল্লাহর নবীর অনুসরণ করবেন? আল্লাহু আকবার। কিতাবের ভিতরে লেখেন, আল্লাহর নবীর অনুসরণ ঘুম থেকে শুরু করে, ঘুম থেকে উঠা পর্যন্ত, ঘুমে যাওয়া থেকে শুরু করে ঘুম থেকে উঠা পর্যন্ত আল্লাহর নবীর তরিকা আছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর তরিকা কিভাবে হয়? নবীর সাহাবী কিভাবে নবীজির অনুসরণ করেছেন, কিভাবে অনুকরণ করেছেন? মুসলমান ভাইরা রে আমার, নবীর সাহাবীরা বলেন, ওগো নবীজি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন, আল্লাহকে ভালোবাসতে চাইলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীর অনুসরণের জন্য, নবীর অনুকরণের জন্য। মুসলমান ভাইরা রে আমার, নবীর অনুসরণ কেমনে করবা, নবীর অনুকরণ কেমনে করবা? নবীর নামে আলোচনা হয়, নবীর নামে সন্ধ্যা হয়, নবীর নামে কোরআনের আয়োজন করা হয়, এটা তার ভালো লাগে না। অন্যত্র যদি কোনটা হয়, এটা ভালো লাগে, ঠিক কিনা? ওয়াজ নসিহত তার কাছে ভাল লাগে না, কোরআনের আলোচনা ভাল লাগে না, তো ভাগাভাগি করে, ও দেখি ওইটা করে, তো এইটা ই ভাগাভাগি নাই। ইসলামের ব্যাপার আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। তোমরা সব জায়গায় যদি দলাদলি করো, কিন্তু দিনের ব্যাপারে জামিয়া, তোমরা জমাট হও, একত্রিত হও। ওয়ালা তাফাররাকু, ফরক হয় না। ফরক হইলেই মুসলমানদের কপালে, ভাগ্যের মধ্যে, নসিবের মধ্যে খারাপই ছাড়া বালাই নাই। কথা ঠিক কিনা? মুসলমান যদি একত্রিত হয়, আর একত্রিত হইয়া যদি নারায়ে তাকবীরের ধ্বনি দেয়, বাউল আবুল সরকার নামের ভণ্ড আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে টার ভাই নাই, ওরে ধইরা সাইজ করতেছেন। কথা ঠিক কিনা? কেন? মুসলমানের মধ্যে ডিবেট ছিল না এই ব্যাপারে। প্রত্যেকটা মুসলমান কিসের দলাদলি আর কিসের মসলক আর কিসের মানহাজ সব বাদ দিয়া সব মুসলমানের দাবি জানাইছে যে তাড়াতাড়ি বন্ডরে ধরো, নাইলে বাংলাদেশে এমন আগুন জ্বলবে, আগুন লিমানো সম্ভব হবে না। কথা ঠিক কিনা? এই জন্য ধরতে বাধ্য হইছে। ঠিক তদ্রুপভাবে কাজীর বাজার থেকে আমি তহিন কণ্ঠে জানাই, বর্তমান যারা পার্লামেন্টে আছেন, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, উলামায়ে কেরামকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র চক্রান্ত করা হয়, তাহলে বর্তমান বাংলাদেশের পার্লামেন্টকে জ্বালায়া পুরায়া তখতাও নস্তনাবুদ করতে হবে। কথা ঠিক কিনা? একমাত্র কাজ হইল কোরআনের পক্ষে থাকলে আপনি 4টা পরীক্ষায় পরীক্ষিত হবেন। 4টা ইমতিহান আপনার মধ্যে আছে। এর মধ্যে একটা হইল আপনার নফসের উপরে আসবে, আপনার ছেলে মেয়ের উপরে আসবে, আপনার মালের উপরে আসবে, এমনকি আপনার জানের ব্যাপারও পরীক্ষা দিতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হে মুসলমানেরা, তখন তোমরা কি করবা? ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করবা। আর ধৈর্য ধারণ করলে তোমাদের ফলাফল ভালো। এবার মুসলমান ভাইরা আমার, কিভাবে আপনি আল্লাহকে ধরবেন, কিভাবে আল্লাহর সাহায্য আপনি চাইবেন? বেটা জীবনে নামাজ পড়ে না, আল্লাহর সাহায্য চাইয়া চোখের ফানি ছাড়তে ছাড়তে যদি রক্ত মুখ চোখ দিয়ে বাইর হয়, তখনও আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা যখন আমার ভালোবাসা চাইবা, তোমরা যখন কোনো কিছু চাও, তাহলে
নামাজের মাধ্যমে দরজা ধারণের মাধ্যমে আমার কাছে চাও, আমি তোমাদেরকে যা চাইবা তা দেব। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্যে? সবগুলা যদি আল্লাহর জন্য হয়, তাইলে আল্লাহর জন্য 1 ঘন্টা 2 ঘন্টা মাহফিলে সময় দেওয়া যায় না? কথা কয় না? এদিক সেদিক ঘোরাফেরা করে ভালো লাগে না, এগুলো ভালো লাগে না, এগুলো ভালো লাগে না। যেখানে যাইবা উলামায়ে কেরাম যে জায়গা থেকে কথা বলুক না কেন, ও কোরআনের কথাই বলবে, ও রাসূলের কথাই বলবে। নবীজির কথা ছাড়া, কোরআনের কথা ছাড়া কোনো তন্ত্র মন্ত্র চলবে না, চলতে দেওয়া হবে না। কথা ঠিক কিনা? অতএব আপনি যেখানে যাবেন, যে যা স্থানে যাবেন, যেতায় সেতায় যান, আমার আপনার নবী, আমার আপনার মালিকের কথা ছাড়া অন্য কোনো কথা চলবে না, চলতে দেওয়া হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, তুমি কি ধরবা, কি ধরবা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসরের 7 নম্বর আয়াতের শেষ ভাগে বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবীজি জানিয়েছেন তোমরা তা আঁকড়িয়ে ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর আল্লাহ যা বলেছেন বর্জন করতে, ওরা তোমরা ছেড়ে দাও। মুসলমান ভাইরা আমার, তার মানে আল্লাহ কি বলেছেন? বুখারী শরীফের হাদিসে হযরত আনাস ইবনে মালিক থেকে রেফারেন্স, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমরা 2টা জিনিস ধরো, আমরাইন 2টা জিনিস ধরো। এর মধ্যে একটা হইল কিতাবুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, ওইটা ভালো কইরা ধরো। আর আরেকটা হইল তোমরা নবীজির আহাদিস সুন্নতে রাসূলকে ধরো। কথা ঠিক কিনা? সুন্নতে রাসূল ধরতে হইলে সুন্নতে রাসূল পদাঙ্ক অনুসরণ করে যারা চলে, ওদের সহবতে আমাদের যেতে হবে। হক্কানি উলামায়ে কেরাম, ওলিয়া উলিয়ার সহবতে আপনাদের যাইতে হবে। এখন আপনি যদি আপনার টাকা দিয়া মদ কিন্না খান, এতে যার কার কিছু যায় আসে না। আপনার টাকা দিয়া যদি আপনি দুধ কিন্না খান, এতেও কিছু যায় আসে না। অতএব আপনি আপনার হালাল টাকা দিয়া কি করে করবেন আর কি খাবেন, এটা আপনি একটু চিন্তা করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি আপনি বলুন, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি আপনি এই পথে চলতে চান, তাহলে অবশ্যই আপনার হাজারো বাধা আসবে। আর হাজারো বাধা থেকে আপনি পাড়ি দিতে হইলে, হাজারো বাধা থেকে পাড়ি দিতে হইলে পরীক্ষার মধ্যে আপনার পাস করতে হইব। আর পরীক্ষা না হইলে আপনাদের পাস করা এবং ফেল করা এটা বোঝা যাইতো না। 1 নম্বর পরীক্ষা হইল, তুমি কেন হকের পক্ষে কথা বলছো? হকের পক্ষে কথা বললে জেল জুলুমে যাইতে হবে, এটা বাধ্যতামূলক। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, শোনো, ইসলামের জন্য নবীজি 40টা বছর পর্যন্ত গোটা মানুষের কাছে আলামিন ছিলেন। কথা ঠিক কিনা? 40টা বছর জনসমুদ্রে সবার কাছে আলামিন। আলামিন মানে বিশ্বস্ত, বিশ্বস্তর কাছে মানুষ আমানত রাখত। মুসলমান ভাইরা আমার, 40-এর মাথায় আমার আল্লাহ যখন বললেন, নবী আমার, আজ থেকে আপনি রিসালাতের দায়িত্ব আদায় করবেন, এবার আপনার উপর কোরআন নাজিল হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। মুসলমান ভাইরা আমার, ওই দিন থেকে যে কাফিররা নবীর কাছে আমানত রাখতো, তারা এবার কয়, মোহাম্মদ আগের মতো রইছে না, মোহাম্মদ এবার গণক হয়ে গেছে, মোহাম্মদ এবার কাইন হয়ে গেছে, মোহাম্মদ এবার নির্বংশ স্লোগান দে। নবীজিকে নির্বংশ বলে, কাহিন বলে, কিচ্ছা গাওয়ারা বলে, গণক বলে, গণনা কইরাও জান্না লাইন, এরকম স্লোগান দেয়। শেষ পর্যায়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো জায়গায় বাধা দিতে পারে না। এবার কয়, না না, রুজিন্দা কিছু মানুষ রাখি। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, মুসলমান ভাইরা আমার,
এখন থেকে নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র, তুমুল ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাটানোর জন্য, ব্যঙ্গ করার জন্য মক্কার কাফিররা, বড় বড় লিডাররা গুল বৈঠক বইয়া সিদ্ধান্ত নিছি মুহাম্মদের আজ থেকে তোমরা পাগল বলবা। পাগল বললে মুহাম্মদ আর বার হইবে না, এত নাচানাচি করবে না। মুসলমান হইরা রে আমার, ও কাজীর গাড়ি এলাকার যুবক বন্ধুরা গো, ও সামারগার ভাইরারি, বাগাউরার বন্ধুরা শোনো, আল্লাহর নবীর আবার পাগল বইলা রাস্তার মুড়ে মুড়ে মানুষরা দাঁড় করায় রাখছি। মক্কার কাফিররা আল্লাহর নবীকে দেখলি পাগল বলে, নবীর সাহাবীদেরকেও পাগল কয়। ও নবীর সাহাবীরা দেখলেই কয় মুহাম্মদ পাগল, এর কাছে যায় না, এর কাছে যায় না। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যখন এই সংবাদটা পেলেন, কানে শুনলেন, নবী মর্মাহত, চিন্তায় ব্যতীত হইয়া আল্লাহর নবী রাহমাতুল আলামিন এবার কম্বল নিয়ে ঘুমায়া গেছেন। গভীর রজনী, গভীর রাত্রি। মুসাফির ভাইরা এবার ভালো করে শোনো, দিলের কানে শোনো, নবীজি এবার কম্বল নিয়ে ঘুমায়া গেছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন না। ডাকে, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে যাও। এইদিকে মক্কার কাফিররা নবীর কয়, নবীজি বানায়া বলেন, আমার আল্লাহ সূরা নজমের ভিতরে বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। ওগো নবীজি, আপনি বানায়া কোনো কথা বলেন না। ইয়া রাসূলুল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল রে, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু কি এই সূরা পরিপূর্ণ সূরাটা নিয়ে যাও। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, নবীজি কম্বল নিয়ে শুইছে। এবার কম্বলওয়ালা নবী কইরা আল্লাহ ডাক দিছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ওর মুসলমান ভাইরা রে আমার, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীরের ভিতরে লেখেন, ও মুসলমান শোনো, ভালো করে শোনো, যুবক বন্ধুরা রে একটু দিল দিয়ে শোনো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মুসলমান ভাইরা রে আমার, জিবরাইল আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি ঘুম থেকে উঠুন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইনের ভিতরে লেখেন, তারতিলা তাজউইদা, কোরআনকে বালাগাত, ফাসাহাত, অলংকার শাস্ত্রে ধীরে স্থিরে পড়ো। মুসাহির আল্লাহর নবীকে বললেন, ওই যে চিন্তা কইরেন লাগু, টেনশন কইরেন না নবীজি গো, আপনার কোন লোন আমি বরদাস্ত করতে পারি না। হে রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, ও নবীজি আপনি কোরআন তেলাওয়াত করুন। আমার আপনার নবীজি এবার নামাজে দাঁড়াইলেন, মানে রাত্রে তৃতীয়াংশে, রাত্রে 3/1 দাঁড়াইয়া আপনি আল্লাহু আকবার বলেন। মুসলমান আমার, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, 21 নম্বর পারার পৃষ্ঠা নম্বর 1 আমার আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, যে কিতাব আমি নাজিল করেছি আপনি ওই কিতাব পড়েন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এইভাবে তিলাওয়াত শুরু করলেন। আমার ডাক দিয়ে বলেন, নবীজি গো, তিলাওয়াত বন্ধ কইরেন না, তিলাওয়াত বন্ধ কইরেন না। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আই তাজউইদা, কোরআন ধীরে স্থিরে তিলাওয়াত করো। নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের জন্য জীবনটা কুরবান করতে হবে। ওগো নবীজি, কোরআন তেলাওয়াত বন্ধ করেন না। যে ডাকতে বলে, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ,
নবী আমার আল্লাহ বলেছেন আপনি তিলাওয়াত বন্ধ না করার জন্য তিলাওয়াত চালান, আমি লাগাইতেছি। মুসলমান ভাইরা, সোহবতে গেলে কি ফায়দা হয় দেখেন। কবির ভাষায় কবি বলেন, সোহবতে সালেহ তোরা সালে কুনাদ, তহবতে তালেহ তোরা তালে কুনাদ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ বললেন, বন্ধু আমার হাবিব আপনি কোরআন তিলাওয়াত বলতো কইল না গো, আমি দেখাইতেছি। মুসলমান ভাইরা, কিছু সময়ের ভিতরে যারা গুল বৈঠক্য বইয়া সিদ্ধান্ত গ্রহণ করেছিল মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদের নিকটে যাইও না, ওর কাছে গেলে মাথাটা আলাদা কইরা দিবে বডি থেকে, এরকম রায় পাশ করার পরে এবার দেখা যায় যারা রায় পাশ করলো আবু জাহেল, উতবা, শয়বা, রবিয়া, ওলিদ ইবনে মুগিরা, উমাইয়া ইবনে খল। মুসলমান ভাইরা রে আমার, গভীর রজনীতে আমার নবীজি তেলাওয়াত করতেছেন, সালামুন আলা কওলিম মির রাব্বির রাহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ভাইরা, নবীজি আয়াত পড়তেন, সামনে আগাতেন না, পিছনে যাইতেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আয়াতে গেলে চোখের পানি ছাইরা কাঁদতেন। এর অর্থ হইল কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে বলেন পাপিষ্ঠ, ও আবু হানিফা তুমি ওইখানে যাইও না, তার কাছে যাইও না, আমার নিষ্পাপ বান্দার থেকে দূরে যাও। এই কথা পড়তেন আর খানতেন। ইয়াত পয়রা না সামনে যাইতেন না পিছনে যাইতেন, নবীজি ক্রন্দন করতেন। মুসলমান ভাইরা রে আমার, ও ভাইরা আমার, কাজীর বাজার বন্ধুরা রে শোনো, আল্লাহু আকবার। এবার ওই আয়াত তেলাওয়াত করেন। একদিকে নয়, গোরের চতুর্দিকে কাফিররা দাঁড়ায় আছে, গভীর মনোযোগ। মুসলমানরা এবার যখন সুবে সাদিকের সময় হলো, কিছুক্ষণের মধ্যে আজান হবে, ফজর আজান। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির বড়। এবার মুয়াজ্জিন সাহেব আজান দিবি, ইতিমধ্যে সমস্ত কাফিররা ভাগাভাগি। এবার রাস্তার মোড়ে, কাজীর বাজারের মাঠের কর্নারে আবু জাহেল কই তুই কই গেছলা, উতবা কই তুমি কই গেছলা, কয় না একটু সামনে। আবু জাহেল ডাক দিয়ে কই শোনো, বুঝে ফেলেছি রে, এমনে যাও না, আমার যে সুর যে একশনে ঘুমাইতে দেয় না, তোমাদেরও এই সুর আর এই একশনে ঘুমাইতে দেয় নাই। তার মানে কি, কোরআনের অ্যাকশনে মুসলমান ভাইরা এই কোরআনের জিম্মাদার আল্লাহ নিয়েছেন। অতএব মাদ্রাসা মসজিদ যেগুলো আছে ওগুলার যতই আপনি ষড়যন্ত্র বিরোধিতা করেন না কেন, চক্রান্ত করেন না কেন, এই মাদ্রাসা এই মসজিদ মুসলমান আছে যতদিন, মাদ্রাসা মসজিদ থাকবে পৃথিবীতে ততদিন। কথা ঠিক কিনা? আজকে কোরআনের কথা, ইসলামের কথা, মাদ্রাসার কথা, এমনকি ভালো জিনিস ভালো বিষয় কারো কাছে ভালো লাগে না। অতএব মুসলমান ভাইরা আমার, আজকে আমরা যারা আছি এখানে আর যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, সবাইকে আমি বলবো দয়া করে আপনারা সবাই দয়া করে মাহফিলের নিচে বসুন, কারণ আগামী করলো এখানে বইসে আমরা আপনাদেরকে ডাকবো না যেখানে আসেন। ভাইরা আমার, কোরআনের জন্য, ইসলামের জন্য শুধু খালি মুখ দিয়ে বললে হবে না, বাস্তবেই জীবন দিতে হবে। কথা ঠিক কিনা? আজকে কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলাম যখন পুরা একটা সীমায় চলে যাচ্ছে, ইতিমধ্যে ইসলামের ভিতরে ফাটল ঢুকায়, এরকমও আলিম বাংলাদেশে আছে। কথা ঠিক কিনা? তথাকথিত কিছু মানুষ নামদারি উলামায়ে কেরাম আছে যারা ইসলামের জয়, ইসলামের বিজয় এটা পছন্দ করে না, এটা তার কাছে ভালো লাগে না, সময় মতো লাথি দেয়। কথা ঠিক কিনা? অতএব মুসলমান যারা আছে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে জীবনও দিতে হইব, জানও দিতে হইব, মালও দিতে হইব। কথা ঠিক কিনা?
প্রাণের ভাইরা, আসুন নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইন্তেকাল হয়ে দুনিয়া ছেড়ে পরপারে চলে যাচ্ছেন। ইতিমধ্যে আওলাকেশ পাগল বেশে একজন মহিলা দৌড়ায়া আল্লাহ রসুলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে আপনি গোসল পাড়ায়া দাফন কইরেন। তোমার স্বামী, উনার নাম কি? উনি বলেন, আমার স্বামীর নাম হানজালা। গত রাত্রিতে গত দিন আপনি প্রেরণ করেছিলেন আমার সাথে বিবাহ বন্ধনে। এবার শরিয়া মোতাবিক বিবাহ বন্ধন হইয়া মাত্র নতুন রাত্র বাসরগড় নতুন খালে খাটাইলাম, ফুর্তি আমোদ করছি। ইতিমধ্যে উনি গোসল করবার যাবেন। বুখারী শরীফের রাওয়ায়াতে লেখে, উনি শুনল কুতিলা মোহাম্মদ দুনিয়ায় নাই, কে যেন মোহাম্মদকে শহীদ করেছে, মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিছে। এই খবরটা শোনার সাথে সাথে আমার স্বামী গোসল না কইরা নাঙ্গা তরবারি নিয়া যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূল, ইয়া হাবিব, মুসলমান ভাইরা আমার শোনো, দিলের কানে শোনো, নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শহীদ হয়ে গেছেন। এই খবরটা শোনার পর আল্লাহ কিস পাগল বেশে ওনার স্ত্রী হাজির। আমি কোরআনের সংরক্ষিত করব, কোরআনকে আমি হেফাজত করব। মুসলমান ভাইরা আমার, এই কথা না বলার সাথে সাথে আমার আল্লাহ কোরআনের সংরক্ষণ করবেন, এই কথাটা আল্লাহ জিম্মাদারি নিয়েছে। আজকে কোরআনওয়ালাদেরকে মাইরা শেষ করবে। নবীজির কাছে জিবরাইল হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, গত রাত্রে যখন গোসল কানায় গেলেন, হানজালা গোসল কানায় যাওয়ার পর শুনলেন কুতিলা মোহাম্মদ। কে জানি বলে রে, আল্লাহর নবী দুনিয়ায় নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই। এই কথাটা শুনিয়া এই হযরতে হানজালার মনে পাগলামি শুরু হয়ে গেল, হানজালার মনে জ্বালা যতনা শুরু হয়ে গেল। হানজালা গোসল না কইরা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হানজালা যখন তরবারি নিয়া যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকছি, জানাইয়া দেই, শুনেন শুনেন, হানজালা এক পর্যায়ে মারতে 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 অনেক কাফিরদের জাহান্নামে পাঠাইয়া দিছি। হঠাৎ করে হানজালার পিছন দিয়া কি জানি আঘাত করলো। হানজালা শহীদ হইতে দেরি আমার আল্লাহ হানজালাকে উঠায়া জান্নাতে পানি দ্বারা গোসল করায়া জান্নাতে পৌঁছাইতে দেরি করেন নাই। প্রাণের ভাইরা, তার মানে হইল কোরআনের সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ দুনিয়াত মরলে ওই বান্দারে দুনিয়াত থাকা অবস্থায় জান্নাতে পানি দিয়ে গোসল করায় দেয়। কথা ঠিক কিনা? তার মানে আপনারা হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবীর মতো দুনিয়াত থাকাকালীন অবস্থায় জান্নাতে পানি দেওয়া যদি সম্ভব না হয়, 1,10,000 রহমতের ফেরেশতা আপনাদের জানাজায় শরীক হবে। একটা আমল আপনারা করতে রাজি আছেননি? মাত্র শুধু ইন্টারভিউর মাধ্যমে এই আমলটা দিতে হয়। একটা ইন্টারভিউ করব। আবু দাউদ শরীফের একটা হাদিস 2880 নম্বর হাদিসে আল্লাহ নবীজি বলেন যে কোনো মানুষ যদি মাত্র 3টা আমল করে, আর এই 3টা আমল মরে গেলেই কবর থাকা অবস্থায় এমনকি হাসরের মাঠ পর্যন্ত অটোমেটিকলি অনবরত কবর ঘুমায় ওইটার ইন্টারেস্ট পায়। সুবহানাল্লাহ, একটু জোরে খন। প্রাণের ভাইরা আমার, এখন মাত্র একটা ইন্টারভিউ নিছি। এটা 3টা জিনিস। একটা হইল আল্লাহর রাহে নিজের জান, নিজের মাল, নিজের জীবন, নিজের মরণ সব কিছু আল্লাহর জন্য ব্যয় করতে হবে। এটা হইল 1 নম্বর আমল, যাকে বলা হয় সদকায়ে জারিয়া। 2nd নম্বর হইল নেক আমল। 3rd নম্বর হইল নেক সন্তান। এই 3-এর ভিতরে যারা থাকবেন ওরা হবেন আশিকে রাসূল, আর ওরা হবেন মাইফিল জান্নাহ। আল্লাহর নবীর শাহাদত আঙ্গুল ধরা জান্নাত যাওয়ার গোষ্ঠী কারা কারা নবীজির সাথে শাহাদত আঙ্গুল ধরা জান্নাতে যাইতে রাজি আছো? একটু হাত উঠাইয়া দেখাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন। হাত লামান। এবার দেখি, শুধু হাত দিয়ে দেখাইলে যাওয়া যেত না, ইন্টারভিউর মাধ্যমে পরীক্ষা নিতে হইব। এর লাগে কবির ভাষায় কবি বলেন, ছাত্র জীবন সুখের জীবন যদি না হয় এক্সামিনেশন। মানে ছাত্র জীবন সুখের জীবন
যদি এক্সাম না হয়, মহল না হয়, ইমতেহান না হয়, এক্সামিনেশন অর্থ হইল ইংলিশ শব্দ, পরীক্ষা যদি না হয় তাহলে সুখের জীবন মনে যেমন সামনে খাড়াই দিওন। আর যদি পরীক্ষা হয় তাইলে বোঝা যায় কোন চাচার টেকার মধ্যে পড়ছে, কথা ঠিক কিনা? এবার একটু পরীক্ষা করি, আল্লাহর নবীর বাগান, রসুলের গড়, নবীর বাগান চলবে না বন্ধ হয়ে যাবে? কথা কন, চলবে। এই সুবিধার্থে নবীর বাগান চলবে। একজন আল্লাহর বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্যে, মুষ্টিময় মানুষ, বদর প্রান্তরে হাজার হাজার কাফির ছিল, কথা ঠিক কিনা? মাত্র 313 জন ছিল। আমরা তো এই তুলনায় অত্র রেখে আর খাঁটি মুসলমান থাকি, মুষ্টিময় কিছু আসিনি না নাই? এই জন্য 313 মোকাবেলায় আমরা যদি শতেক খানিক মানুষ একবার তা আল্লাহর রাজি খুশি করার জন্য আওয়াজটা মুসলমানের মতো ধ্বনি দেই, একটু বলি আল্লাহু আকবার। এখন পরীক্ষা শুরু হয়েছে। কোন ভাই আছেন নবীর বাগানে সর্বপ্রথম যিনি আমার কথার সাথে সাথে উনার কথা মিল কইরা, আল্লাহ আমার কথাটা পূরণ কইরা দিব, আমার কথার সাথে সাথে উনি আমার জবানের সাথে সাথে তার জবানটা ফিট কইরা দিব, সাথে সাথে তোমার ওই বান্দাকে আল্লাহ তুমি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাতারে নামে ওই লিস্টিতে নামটা উঠাইয়া দিও, জুড়ে সুরে আমিন। মাত্র বেশি না, একজন আল্লাহর বান্দা নবীর বাগান চলতো, 5,000 টাকা আল্লাহর নবীর গড় দিবেন, এরকম কোনো বান্দা আসেননি? হয়তো আপনি এখানে দাঁড়ায়া অথবা বইসা অথবা মোবাইল ফোনে অথবা বাজারের কোনো ব্যবসায়ী ভাই, আপনাদের অনেকের সাথে আমার খুব সম্পর্ক মহব্বত, কিন্তু আজকে যেটা হইছে এটা কিন্তু মহব্বতের পরিচয় বোঝা যাচ্ছে না। অতএব আমি আপনাদের রিকোয়েস্ট করে বলছি, আসুন মাত্র 5,000 টাকা একজন ভাই দিবেন আল্লাহর নবীর গড় সুন্দর এবং সুরূপে চলার জন্যে, সুরূপে মাদ্রাসাটা পরিচালনা করার জন্যে, মাদ্রাসার কর্তৃপক্ষের হাতটা একটু শক্তিশালী করার জন্যে মাত্র 5,000 টাকা। আল্লাহ যে প্রথমে 5,000 টাকা দান করব, দুনিয়া আখেরাতে তার সম্মান বাড়াইয়া দিও, জুড়ে বলুন আমিন। দেখি একজন ভাই কে আছেন, কোন মায়ের সন্তান, ছেলে আছে লন্ডন, লিগেল হইতেছে না, ছেলে মেয়ে আছে লন্ডন, অথবা ছেলের বউ আছে বিপদে, 5,000 টাকা মাদ্রাসায় দিয়া দিবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আগামী ওয়াজ মাহফিল আওয়ার আগে আগে রমজানের ভিতরে আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে দেয়, এই দোয়াটা আল্লাহর দরবারে দিলাম। মাত্র 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বলা নিশ্চিত করো। আল্লাহ তোমার এক বান্দা, এমন কোনো আল্লাহর বান্দা আসেনি, মাত্র 5 বা ইসলামের মূল স্তম্ভ কয়টা? কথা বলেন কয়টা? 5টা। এই 5টা ইমানের শাব্দিক অর্থ 3টা, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, তাসদিক বিল জানান। মানে জবান দিয়ে স্বীকার করা আর আমলে পরিণত করা, অন্তরে বিশ্বাস করা। জবান দ্বারা স্বীকার করতে হইলে মাত্র 5,000 টাকা। এটা জবান দ্বারা প্রথমে স্বীকার করেন, এরপরে দিলাইলে এটা আমলে পরিণত হইব। আর অন্তর তো আছেই, কথা ঠিক কিনা? মাত্র 5,000 টাকা একজন ভাই, আল্লাহ তুমি কবল করো, জাফরে তৈয়ার বানায় দাও। আল্লাহ যাহা পারো করিয়ালো, বাটে আছে যার, গেলে সে জিন্দেগি ফিরা নাসিব আর। মাত্র 5,000 টাকা। 5 ইয়া আল্লাহ, কোনো জায়গায় তো রিয়াত ভরলে মিস হয় না, আমার বিশ্বাস মিস হইতো না, আছে এখানে, কিন্তু কিছু কিছু এরা কাজ করতেছে যে দিও না, বন্ধু বান্ধব যারা আছে আলগা থেকে একটু কাজ করে দিও না, আজকে একটু শক্ত। হ্যাঁ, আজকে মাইকও আলহামদুলিল্লাহ খুব ভালো করে চলতেছে। লিখন ভাই তাকলে মনে আর একটু ভালো হইল, মাশাল্লাহ, শুক্রিয়া। প্রাণের ভাইরা মাত্র 5,000 টাকা। যে 5,000 একজন ভাই আল্লাহ, অথবা একজন ব্যবসায়ী, নাম ধরার আগে বইলা দাও, নাম ধরে ডাক সুযোগ করবো, কারণ আমার মহব্বতের মানুষের সবার নাম আর বলা যাইতো না, যদি নাম বললে যদি লাঠি লইয়া হয় তো সমস্যা। এই জন্য মাত্র 5,000 টাকা। আল্লাহ দানকারীদের পিতা মাতাকে সুখে রাইকো, কবরে নূরের টুপি পরাইয়া উঠায়ো কাল হাসরে। মাত্র 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। কেউ উঠছেন না, কেউ যদি যাওয়ার খেয়াল থাকে কমপক্ষে 1,000 টাকা দিয়ে আপনারা যাইয়েন। আল্লাহ ঠিক আছে, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, জোরে আওয়াজেন, জোরে নারায়ে তাকবীর। আয় আল্লাহ, মাওলানা জাহাঙ্গীর সাহেব অত্র মাদ্রাসার নাজিম সাহেব, উনার খালা পর্তুগাল থেকে 7,000। আর একটু আস্তে কইেন মারহাবা। নারায়ে তাকবীর।
কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার ভালো নসিব করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন আমিন আল্লাহ আমিন। পরকালে আল্লাহ হয়ে জামিন। মাশাআল্লাহ, মারহাবা, জাযাকাল্লাহ। মোহাম্মদ সুজন মিয়া সামারগাঁও 2000 টাকা। জোরে হো মারহাবা। আল্লাহ দিয়ে দন দেখে মন খাইরা নিতে কতক্ষণ। আল্লাহ ভাইয়ের নাম রাখছে সুজন, দান করছে 2000 টাকা দান। সুজন ভাই লন্ডন প্রবাসী, রুজ হাসরে বাড়ায়া দিও সম্মান। আল্লাহ কাদির সুবহান, ঠিক কিনা? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়া ভালো নসিব করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, মারহাবা, নারে তাকবীর। কাজীর বাজার ব্যবসায়ী ইজাজুল ভাই 1000 টাকা। আল্লাহ ব্যবসা বাণিজ্যের বরকত দাও, কামাই রুজির বরকত দান করো, আব্বা আম্মারে সুখে রাখো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সামারগাঁর প্রবাসী মানে বাজারের ব্যবসায়ী মঈনুদ্দিন ভাই 500 টাকা। কমার হবা, তার মানে বোঝা গেল 500 1000 হইলে সকলের সুবিধা হয়। এবার একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহর কালাম কত ভাড়া? এইটাও আওয়াজ দিয়ে কইতে পারে না। জোরে কয় ভাড়া? মুসলমানের মতো আওয়াজ দেওয়া, আল্লাহর কালাম কয় ভাড়া? 1000 টাকা কইরা 30 জন ভাই 30টা হাজার যে প্রথম নাম্বারে দিব, আল্লাহ তুমি প্রথম সাহাবী সিদ্দিক আকবরের সাথে হাসর করাই দিও। জোরে আমিন খাও। দেখি একজন ভাই একটু কষ্ট করে হাত তুলেন, মাত্র নবীর। মাশাআল্লাহ, নাম কি দা? নারে তাকবীর। আল্লাহ আবুল কাশেম ভাই 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার ভালো নসিব করো, আব্বা আম্মারে সুখে রাখো। মার খানদান বাপের খানদান যারা কবরে সবরে মাফ কইরা দাও, দুনিয়াতে যারা নেক হায়াত দাও। জোরে সুরে আমিন বলুন, আমিন। ভাইরা আমার 2 নম্বরে একজন যুবক, কোন মায়ের সন্তান আছে 2 নম্বরে 1000। ইয়া আল্লাহ 2 নম্বরে যিনি দিবেন, 2য় নম্বর ফারা কোরআন শরীফের বরকত ফজিলত, সে বাড়ি যাওয়ার আগে আগে তার বাড়ি পৌঁছে দিও। সবাই জুড়ে আমিন। 2 নম্বরে মাশাআল্লাহ এক ভাই 100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বর 1000 টাকা। এক আল্লাহর নামে, এক আল্লাহ সবার বড়, দান করো মাত্র 1000 টাকা। এবার আমার নবীজি মদিনার নবী কামলেওয়ালা হায়াতুল নবী জিল্লা নবীর কদম মুবারকে সালাম দিবেন এই নিয়তি। 2 নম্বর একজন ভাই 1000 টাকা নবীর ভালোবাসার জন্য, খালি নবীরে ভালোবাসে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। এ ভাই একটু কথা বলেন আমার সাথে। 2 নম্বর একজন ভাই, মাশাআল্লাহ, মারহাবা। নারে তাকবীর। এই পাঠানোর মতো একজন যুবক যদি এরকম দাঁড়ায় হয় 1000, ছেলে লন্ডন লিকেল হইতো 1000 দিছেন, আর লিকেল হইয়া গেলে ইনশাল্লাহ উনি আরো দান করবেন। ঠিক আছে নি সাধন ভাই? ঠিক আছে তো? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই নসিব করো। সাজার বর্ষেলের আল্লাহ লিকুইডিটি দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। গেল 2 3 মরবার সিন। মাশাআল্লাহ। আনোর ভাই গরিব না ধনী? ধনী। মাশাআল্লাহ। 500 টাকা দিছেন না 1000 টাকা নষ্ট গেছে দেখা যায় না? 1000 টাকা না 500 টাকা ভাই? 500 টাকা। মাশাআল্লাহ আনোর ভাই কইন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দিলে ভালো নসিব করো। আমিন। 3 নাম্বার 3 মরবার সিন। যদি 3 না পূরণ করো তে খেয়ে জানি ফিন্ডাল থেকে বাইর বেলা কিনা আজরাইল ধরে, আমি জানি না। নারে তাকবীর। আল্লাহ যে আওয়াজ আপনারা দিন, এই আওয়াজ শুনিয়া
যত ধরনের আশপাশে যা আছিল এরা কইব এরারে কোনান থেকে ঘুম থেকে তুললে আনছো, কথা ঠিক কিনা? এই জন্য আওয়াজ হলো নারায়ে তাকবীর। আল্লাহ খাদির বাজার ব্যবসায়ী ভাই, ওর নাম অনিচ্ছুক, নাম বলবেন না, আল্লাহর দফতরের নাম উঠাইছেন, 3 নম্বরে পূরণ হয়েছে মাশাআল্লাহ। এখন হইল 4 পূরণ না করলে কইবড় গেলে মায়ের থাকতো না রে বাবা, দাঁতর ভাই, কথা ঠিক কিনা? 4 নম্বরে কোন মায়ের সন্তান আছো আল্লাহ? 4 নম্বরে যদি হাত উঠায় সাথে সাথে খলিফাতুল মুমিনিন হযরত আলীর সাথে জান্নাতি বানায়া দিও, জোরে সুরে আমিন বলুন। 4 নম্বর একজন ভাই মাত্র 1000 টাকা, 4 নম্বরে 1000 টাকা মাত্র, 4 নম্বরে। 1 নম্বর ভাই দেখি 4 নম্বরে এখানে যারা আছেন হুজুর আপনি দোয়া করেন, এরা সব দিন হইয়া মানে এরা সবার মন ভালো আছে, এমন কোনো বন্ধা না এটা যাইতো না না দিয়া, কারণ এরা একটু বলতেছে যে মোল্লা একটু মজ্জালো এর হরে দিমনে বাহ কইরা। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না, ঠিক কিনা? এ মুসলমানের মতো আওয়াজ দাও। 4 নম্বর একজন ভাই 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। 4 না দিলে কইবড় গেলে মায়ের কম লাগবো তো, কারণ বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলার সাথে সাথে ফেরেশতা কব এখন সিফালুল্লাহ শুরু হইছে, মানে না। 4 নম্বর একজন ভাই দিক থেকে 1000 টাকা মাত্র, আল্লাহ যে 1000 টাকা দিব আল্লাহ তাকে তুমি 100 তলা বিশিষ্ট জান্নাতে পৌঁছায় দিও, জুড়ে আমিন কও। সুজা জান্নাতে যাওয়ার রাস্তা হইল মাদ্রাসা দান খরচ করা। 4 নম্বর একজন ভাই, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই নিশ্চিত করো। যে 1000 টাকা দিবেন উনার কোরআনের সাথে সম্পর্ক হইল, মাদ্রাসার সাথে সম্পর্ক হইল, হযরত উলামায়ে কেরামের সাথে আপনার সম্পর্ক হইল, আর তাদের সাথে সম্পর্ক হওয়ার দরুন আপনি জান্নাতি হওয়ার একটা সৌভাগ্য, আর কোনো পথ নাই, কথা ঠিক কিনা? 4 নম্বর একজন ভাই 1000 টাকা, ভাই তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই নসিব করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। নারায়ে তাকবীর। 4 মোটামুটি পূরণ হয়েছে, কই বড় মায়ের থেকে পাচ্ছি। এমন মানুষেরা দান করেছেন মাদ্রাসার মতমিশা হুজুর 500, আর সামারগার ওই সাইডে এক মসজিদের ইমাম সাহেব ভিতরে নহাটি ইমাম সাহেব আমার মায়ার বন্ধু স্নেহের ভাই মৌলানা আলী আহসান সাহেব, উনার বাড়ির 7 ফেব্রুয়ারি আমার দাওয়াত, হজরতে 500 লেখা আর হুজুরে 500, দুইজন মিল্লা হয়েছে 1000, হয়েছে নি 4, মোটামুটি খায়। এখন ইসলামের মূল স্তম্ভ 5 পূরণ করলে ফুলচিরাতের ব্রিজ হইব 5, ঠিক কিনা? একজন ভাই মাত্র 1000 টাকা 5 নম্বরে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। নারায়ে তাকবীর।
বাপ বালা তার বেটা বালা, মা বালা তার জি, গাই বালা তার बासुर बाला, दूध बाला तरगी। साहिल से लगा दो मुझे इश्क के सफीना, आंखों में लगा दो मुझे मक्का मदीना, आंखों में लगा दो मुझे मक्का मदीना। आमीन জোরে বলুন। আয় আল্লাহ, আমার মায়ার মানুষ শিবলু ভাই মাঝে মধ্যে আমার লগে যায় খাইবার লাগিয়া, আল্লাহ 1000 টাকা তুমি কবুল করো, মঞ্জুর করো। 5 নম্বরে 1000 দিছেন ফুলসিরাতের ব্রিজ, বিজলির আকারে পার কইরো। আব্বা আম্মারে মাফ কইরা দিও, জুরে সুরে আমিন বলুন। আমিন 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 আল্লাহ আমিন। পরকালে আল্লাহ হয়ে দানকারীদের জামিন। 6 নম্বরে পূরণ করলে মুসলমানের হবে জয়। কথা ঠিক কিনা? যদি পূরণ করেন 6 মুসলমানের হবে জয়, কুরআন হাদিসে কয়। কথা ঠিক কিনা? 6 নম্বরে একজন ভাই 1000 টাকা, কমপক্ষে 10,000 টাকা হোক, তাইলে আমরার খাজির বাজারে একটা সম্মান ঠিক থাকে। কথা ঠিক না? ও তাহলে 6 নম্বর একজন ভাই 1000 টাকা। কোন মায়ের সন্তান আছে সাহসটা কইরা 6 নম্বরে যে আমি 1000 টাকা দিব হুজুর, আপনার চিল্লেন লাগতো না, কষ্ট করার লাগতো না। আর ওই দেখেন সিসি ক্যামেরা আছে, দুনিয়ারটাও দেখতেছে, সোশ্যাল মিডিয়া দেখবো, এমনকি এটা ইউটিউবে বয়ান যাইব, এটাও দেখবো। কার নাম আমি নাম বলমু, আর ওই নামটা ইউটিউবে লেখা হোক, আল্লাহর ক্যামেরায় বন্দি হোক। 6 নম্বরে একজন ভাই মাত্র 1000 টাকা, তাইলে মোটামুটি একটা সম্মান হইব। 6 নম্বর একজন ভাই 1000 টাকা দিয়ে। কোন ভাই আছেন? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দিনের বালা নিশ্চয় করো। দিবেন না ভাই? 6 নম্বর একটা ভাই 1000 টাকা। আল্লাহ আল্লাহ এই দিক থেকে একজন ভাই বলেন না কেন? ওই যে আমার জন্য জুনেদ বাড়িদার থেকে এখান থেকে একটু ঘুরাই গাড়াইয়া চতুর্দিকে মিললে একটা ভাই 1000 টাকা। বুঝছি 1000 মনে আপনাদের কষ্ট হয়, তাইলে কমপক্ষে আপনারা 500 কইরা দিয়াও মাদ্রাসাত নবীর বাগানে যান, দেখি 500 টাকা প্রথমে কে দিবেন। আল্লাহ প্রথমে যিনি 500 টাকা দিবেন, হযরতে সিদ্দিক আকবরের সাথে উনারে জান্নাতি বানায়া দিয়েন। দেখি কোন মায়ের সন্তান আছে 500 টাকা, মাত্র 500, এখন কমায়া দিছি ভাই 500 টাকা। দেখি আল্লাহর কোন বান্দা আছেন? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই নিশ্চিত করো, জুড়ে হো আমিন। 500 টাকা একটা। নদীর এপার ভাঙ্গে ওই পার গড়ে, এই যে নদীর খেলা, সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যাবেলা। ইয়া আল্লাহ, এই মুহূর্তে যিনি 500 টাকা দিবেন, আল্লাহ 500 টাকার বিনিময় হযরতে আবু বকরের সাথে জান্নাতি বানায়া দিও, জুড়ে সুরে আমিন বলুন। আমিন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। উনি আগে দিচ্ছেন 7000, নিজের কুটুম থাকি, এরপরে আরো 2000, ওই লোকে আপনার 9000, এরপরে আর 1000, 10,000। এখন উনি কয় আমি 500। মানে আলিম উলামা দেয় না, আলিম খালি স্লোগান আছে সমাজ, কয় মোল্লারা খাইতে জানে, দিতে জানে না। মোল্লা বেটা 10,500 উপরে মাইরা দিছে। কথা ঠিক কিনা? মাশাআল্লাহ, আমার ওই যে দুধু হয়েছে না। নারায়ে তাকবীর। আল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, একজনের লুকাইয়া দিলেছে, নাম লেখাইছে, 1000 টাকা দিলেছে।